আমরা হজ করেছি, হাজী সাহেব হয়েছি, এখন ইমামতি করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রতীকী পুরস্কার তুলে দিচ্ছি আমাদের ভাইদের হাতে। আপনি চ্যাম্পিয়ন হওয়ার কারণে আপনাকে 2টা পুরস্কার, যে কয়টা পুরস্কার ওই কয়জন মানুষ, সবাই একটা একটা করে পাইছে আলহামদুলিল্লাহ। এত বেশি আনন্দিত যেটা আমি আসলে প্রকাশ করতে পারবো না, কারণ গতকালকেও আমি অনেকের সূরা ফাতিহা শুনছি, বেশ ডেঞ্জারাস লেভেলে ছিল। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। কিন্তু আজকে সব গ্রুপের সবচেয়ে দুর্বলতম ব্যক্তির সূরা ফাতিহা শুনলাম। নামাজ বিশুদ্ধ হওয়ার সার্টিফিকেট 1-2 জন ছাড়া বাকি সবাইকে দেওয়া যায় আলহামদুলিল্লাহ। 1-2 জন ছাড়া বাকি সবাইকে এতটুকু বলা যায় যে নামাজটা সহি হয়। এর ভিতরে তুলনামূলকভাবে আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করছি হলো ওই যেই চাচার মানে আয়াতি মিস হইতো, ওই গ্রুপের লিডার কই? এই যে ভাই, উনি মসজিদ ইমামকে প্রতিবেলা খাওয়ায়, কিন্তু ওনাকে বলছি যে আপনি তো খাওয়াবেন, খাওয়ার পরে। আপনার কি নাম? আমরা নূর মোহাম্মদ। কি করেন আপনি? আমি চাকরি করি। নূর মোহাম্মদ ভাই কিসে চাকরি করেন আপনি? গার্মেন্টসে। নূর মোহাম্মদ ভাই গার্মেন্টসে চাকরি করেন। তিনি আমাদের একজন গ্রুপ লিডার। তিনি তার গ্রুপের একজন মেম্বার সম্পর্কে বলছেন যে একজন চাচা আছেন মসজিদের সাথে, একদম মসজিদের সাথে অ্যাটাচ তার বাসা, এবং উনি ইমাম সাহেবকে নিয়মিত খাওয়ান এবং উনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে হাজির হন, অথচ চাচাজির সূরা ফাতিহার আয়াতই মিস হতো, বাদ যাইতো। চিন্তা করা যায় নামাজ হয়? আয়াত মিস হলে নামাজ হবে? কোনো সুযোগ নেই। তার মানে চাচাজির সারা জীবনের নামাজ নষ্ট হওয়ার পথে ছিল। আলহামদুলিল্লাহ ভাই গতকাল এবং আজকে তার পেছনে অক্লান্ত পরিশ্রম করে তিনি এখন এমন লেভেলে নিয়ে আসছেন, আমি তার তেলাওয়াত শুনলাম। এখন চাচা ইমাম সাহেবরে বাদ দিয়া নিজে চাকরি করলেও করতে পারে। তো যেখানে আয়াতি মিস হতো সেখানে মোটামুটি নামাজ সহি হওয়ার লেভেলে চলে আসছে, এটা সন্দেহাতীত ভাবে একটা ভালো জিনিস। তবে আমি চাচাজির প্রতি সম্মান রেখে বলতে চাই, এখনো আপনার আরো ডেভেলপ করতে হবে। আমি একটু রসিকতা করে বললাম যে আপনার ইমামতি চলে, বাট আপনাকে আরেকটু ডেভেলপ করতে হবে। কিন্তু মানে আপনার যে আয়াতি মিস হতো, সূরাটাই পুরোটাই বলতে পারতেন না, মুখস্থ ছিল না, তার মানে নামাজ হবেই না, সোজা কথা। তো এই লেভেল থেকে যে ডেভেলপ করেছে, এই জন্য ভাইকে আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করছি আজকে। আমাদের সমস্ত গ্রুপ লিডারদের মধ্যে সবচেয়ে সেরা ছিলেন ভাই। বাকি অনেকে ভাগ্যক্রমে তার গ্রুপে বেশিরভাগ মানুষ ভালো পড়ে গেছে, উনি চান্সে ভালো দেখাইতে পারছেন। যাদের দুর্বল মানুষ ছিল তাদের পরিশ্রম করে তাদের ডেভেলপ করতে পেরেছেন, তাদেরকে আমরা সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করছি। আমরা যদি মাত্র 2 দিনে 2 ঘন্টা পরিশ্রমের ফলে আমাদের যদি এতটুকু ডেভেলপমেন্ট হয়, তাহলে আমরা 4 দিন 6 দিন ক্যাম্পিং করে যদি ভালো করে ডেভেলপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কত ভালো জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানে আমরা যে মিনার ময়দানে 2 দিনের জন্য উপস্থিত আছি, এর ফলশ্রুতিতে আমরা যতটুকু ডেভেলপ করতে পেরেছি, আমরা যদি 3 দিন বা 4 দিন অন্য সব কাজ কাম বাদ দিয়ে এরকম কোন একটা ক্যাম্পিং এর সুযোগ দেশে পাই, কে কে অংশগ্রহণ করবেন বলেন? সিরিয়াসলি যারা হাত তুলছে সবাই চেষ্টা করবেন? বাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা যদি ঢাকা, চিটাগাং কোনো জায়গায় যদি কোনো সময় তৌফিক হয়, আমরা এরকম ক্যাম্পিং করতে পারি উইথ ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এক সাইডে, মহিলা এক সাইডে, পুরুষরা এক সাইডে, এবং রাত দিন যদি আমরা নিজেদের ডেভেলপমেন্টে ট্রাই করি, ইনশাআল্লাহ আমরা এই ক্যাম্পিং এর পরে দেখা যাবে যে আমরা একজন ভালো এবং জাননেওয়ালা মিনিমাম লেভেল ক্রস করা মুসলমান হতে পেরেছি। তাহলে আমরা ইনশাআল্লাহ এখান থেকে এই যে ডেভেলপমেন্টের শুরুটা করেছি, ক্যাম্পিং কবে হবে, আদৌ হবে কিনা, আমাদের সবার সময় হবে কিনা, আমার হবে কিনা, আপনার হবে কিনা, সেটা তো সুদূর পড়া হতো। বাট আমরা এখন থেকে এই সূরা মস্ক করা, সহি করা, নামাজ সহি করা, একজন ভালো মুসলিম হওয়ার জন্য বেসিক জিনিসগুলো শেখা, এই কাজগুলোর জন্য আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যার যার মহল্লাতে তাদের সাথে যোগাযোগ করে আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ। আমরা হজ করেছি, হাজী সাহেব হয়েছি, এখন ইমামতি করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমার ছোট পিচ্চি বাচ্চাটা পর্যন্ত বলে যে আমি ইমামতি করতে চাই। তো 2-1টা সূরা শেখার পরে বলতেছে আমার তো এখন হয়ে গেছে, ইমামতি করতে পারবো। তো বললাম তাহলে কি আমাদের ইমাম সাহেবরে বাদ দিয়ে দিব? বলে না না, উনি থাকুক, আমার অন্য মসজিদে দাও। এখন আমাদের নিজেদের মধ্যে তো এরকম কম্পিটিশন থাকতে হবে। আমরা একটা কথা জেনে রাখি, যার সূরা কেরাত সহি, নামাজের বেসিক বিষয়গুলো জানে, তিনি ইমামতি করতে পারেন। ইমামতি করার জন্য আলাদা কোয়ালিটি দরকার নেই।
সো আপনাকে এমন একটা লেভেলে যেতে হবে যে আপনার কনফিডেন্টের লেভেলটা এই আপনার মসজিদে আপনি ইমামতি করতে পারছেন ইনশাআল্লাহ। তো আমাদের এই যে গত 2 দিনের সামান্য পরিশ্রমে আমরা অনেক বেশি যে সময় দিতে পেরেছি তা তো না, সামান্য পরিশ্রমে যেতটুকু ডেভেলপমেন্ট আমি আসলে এতটা আশা করিনি। আমি খুবই সারপ্রাইজড, আমি খুবই চমৎকৃত হয়েছি, আমি খুবই খুশি হয়েছি যে মাশাআল্লাহ আমাদের বেশিরভাগ ভাইয়েরাই ভালো করেছে। বোনদের ব্যাপারে একটা দুঃখ আছে যে তাদেরটা আমরা ভেরিফাই করতে পারলাম না। ওখানে যদি মাইক থাকতো হয়তো অথবা অন্য কোনো ওয়ে থাকতো, আমরা ভালো মুআল্লিমা থাকতো, তাহলে তার মাধ্যমে হয়তো আমরা ভেরিফাই করতে পারতাম। তো আমি আশা করবো যে বোনদেরও ডেভেলপ এভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা ছোট সাকসেস বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই শেখার যে চেষ্টাটা এটাকে আল্লাহ ধরে রাখার তৌফিক দান করুন। দেশে যাওয়ার পরে ব্যস্ত হয়ে পড়বো, আমরা যেন বন্ধ না করি, আমরা যেন কন্টিনিউ রাখি। আমি এখন প্রতীকী পুরস্কার চাইছিলাম অরেঞ্জ দিয়ে দিতে, অরেঞ্জ দিয়ে এত 2 নম্বরই করা ঠিক হবে না। সবাই অরেঞ্জ এগুলা গ্রুপ লিডারদের দিয়ে দিলে বাকিরা কি খাবে, এই জন্য আমরা প্রতীকী পুরস্কার তুলে দিচ্ছি আমাদের ভাইদের হাতে। জি, ডান পাশ থেকে বিসমিল্লাহ। আপনি কি গ্রুপ লিডার? মাশাআল্লাহ। চ্যাম্পিয়নরে কি দিব? চ্যাম্পিয়নরে ছাতা দিলে ছাতা এটা মানে ইয়ের মতো লাগে, কি নাম, ট্রফি লাগে তাই না? হ্যাঁ নেন বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আপনি চ্যাম্পিয়ন হওয়ার কারণে আপনাকে 2টা পুরস্কার। মাশাআল্লাহ। ঠিক আছে, বাকিরা কে আছেন? আল্লাহ আমার পুরস্কার শেষ হয়ে গেলে কি করবো, মুসিবত তো বড় মুসিবত। আল্লাহ বরকত দাও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যায়েন না চ্যাম্পিয়ন গ্রুপ লিডার যায়েন না সবাই ভাই। বিসমিল্লাহ। ভাই পুরস্কারের কোন মানে মূল্য দিয়ে পুরস্কার সেটা একটা সুই হইলো তাই না? জি, আমরা এটাকে ছোট ভাবে দেখবো না ইনশাআল্লাহ। কই আপনি গ্রুপে? মাশাআল্লাহ। হ্যাঁ, আর কে বাদ আছে এখানে? বাদ পড়ছে, পুরস্কার পাই নাই? হ্যাঁ, তুমি পাইছো? গো মাশাআল্লাহ। কই এটা কি আপনার কাছে আগে ছিল? নাই, ইংলিশটা ওকে। আর বাকি আছেন কে কে? আপনি গ্রুপ লিডার নেন। আর কে বাকি আছেন? গ্রুপ লিডার। হ্যাঁ, বাকি রইল কয়জন? এই আসো তো। সুবহানাল্লাহ, আই এম রিয়েলি সারপ্রাইজড। যে কয়টা পুরস্কার ওই কয়জন মানুষ? সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না কেউ বাকি নেই। আপনি পাইছেন? জনবা পাইছেন? তো ওনার ছাতা দেন। একেবারে পারফেক্ট। আমাদের যতগুলো পুরস্কার ততজন মানুষ, মানে মিরাকল না বলেন? এতগুলো মানুষ আমি তো চিন্তা করছি অর্ধেক হবে না, একদম মানে সবাই একটা একটা করে পাইছে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ আমাদের এই এফোর্ট, এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করে নিন এবং আমাদের শেখার এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা ধরে রাখার তৌফিক দান করুন। আমি গ্রুপ লিডারের সবাইকে একজন করে শুকরিয়া জানাচ্ছি। আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যার ফলে আমরা আজকে একটা ভালো ফল পেয়েছি। আমি আশা করব যারা লং প্যাকেজের ভাইরা আছেন, আপনারা হোটেলে গিয়ে হারামে গিয়ে এই গ্রুপটাই যদি মেনটেন করতে পারেন, হারামে যখন যাবেন একটু বেশি সময় ধরে একটু সূরা কারাতগুলো মশক করলেন, বা রুমমেটদের মধ্যে যারা একটু ভালো পারে তাকে দিয়ে করলেন, বেহুদা গল্প আড্ডা না করে আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। জাযাকুমুল্লাহ।